হরমুজের রুট বিতর্কের সমাধানে ইরান ওমান সমঝোতায় পৌঁছানোর পর থেকেই প্রশ্ন ছিল কবে সচল হবে হরমুজ। তবে ওমানের সঙ্গে চুক্তি হলেই পারস্য উপসাগরের বুক জুড়ে বয়ে যাওয়া জলপথটি যে সচল হবে না তা আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইরান। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরানের বিপ্লবী গার্ড কর্পস। শনিবার আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি জানান, ওমানের সঙ্গে চুক্তি নয়, ইরানের দেয়া শর্ত যুক্তরাষ্ট্র মেনে নিলেই ফের সচল হবে হরমুজ। تنگه هرمز به عنوان باز شدن تنگه هرمز در واقع تابع شرایطی هست که کشور جمهوری اسلامی بر اساس اون شرایط باز خواهد کرد। এদিকে হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে হওয়া সমঝোতাটি উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বলে দাবি করেছে ইরান। শিগগিরই সমঝোতাটি আনুষ্ঠানিক চুক্তিতে রূপান্তরিত হবে বলে ফের দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংঘাত সমাধানে যখন কূটনীতিকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল সিএনএন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের বরাতে গণমাধ্যমটি বলছে, সম্মান নিয়ে যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। আর শিগগিরই ইরানের সঙ্গে ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির আভাস দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। Well, look, we're never going to let them have a nuclear weapon. Right. I think shortly, maybe even today, tomorrow, we are going to see an agreement, 30, 60-day ceasefire, and Strait will be open. Energy prices should come down. তবে সংঘাত সমাধানের পথ প্রশস্ত হওয়ার মাঝেই হরমুজ পাড়ি দেওয়ার সময় আমিরাতের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত ও কাতার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।